কাস্টমার আপু এসে উপস্থিত, কিন্তু আমার এদিকে কেকটাই কমপ্লিট করা হয়নি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ বেক অ্যান্ড কুক বাই আইরিন। কাস্টমার আপু আমাকে বলেছিল রাত ঠিক 9টার দিকে উনি কেকটা নিতে আসবে। উনি ঠিক 9টা 5 কিংবা 10এই এসেই দেখে যে আমি কেকটা কমপ্লিট করিনি। তো আসলে কেকের সাথে আরও 2টা কেক ছিল, 3টা মোট কেক ছিল। আমি কেক বেসটা দুপুরেই কমপ্লিট করে রেখেছিলাম, বাট আমার এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে আমি কেকের ডেকোরেশনটা কমপ্লিট করতে পারিনি। তো আমার টার্গেটই ছিল যেহেতু কেকটা সেট হতে সময় লাগবে, এজন্য আমি ভিতরে যা যা দেওয়ার সেটা দিয়ে কেকটাকে ক্রাম কোট করে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম, যে ডেকোরেশনটা হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে আমি করে দিয়ে দিব। কিন্তু করা হয়নি। উনি এসে আমাকে দেখে জাস্ট আমি শুধু ক্রিমটা বিট করছি আর টপারগুলো বানিয়ে আমি ফ্রিজে রেখেছি। তো সেই মুহূর্তে আপু বলতেছে, আপনি কি ভিডিও করবেন না? আমি বলছি যে না, সময় তো নেই, তো এই জন্য ভিডিওটা করবো না। বলছে সমস্যা নেই, আমি গিয়ে রেডি হয়ে আপনি কেকটা পাঠিয়ে দিয়েন। আপু এখানে আমাকে অনেক সাপোর্ট করেছে, ভিডিওটা করার জন্য সুযোগ দিয়েছিল, সেজন্য আসলে ভিডিওটা করতে পেরেছি। তাছাড়া কিন্তু ভিডিওটা করার কোনো মানে টাইমও ছিল না, আর কোনোভাবেই করার কোনো সুযোগও ছিল না। তো এইখানে উনি আমাকে এই সুযোগটা দেওয়াতে আমি করতে পেরেছি। কেকটা কিন্তু ছিল একটা চকলেট কেক, একদম ভিতরে চকলেটে ভরপুর, চকলেট ক্রিম প্লাস চকলেট গানাশ দিয়ে করা, আর উপরে ভ্যানিলা ক্রিম দিয়ে করা। তো আপু আমার পেজ থেকে একটা ছবি নিয়ে আমাকে কেকটা কমপ্লিট করতে বলেছিল। এইভাবে যেভাবে ডিজাইনটা দিয়েছে আমি সেইভাবেই কমপ্লিট করার চেষ্টা করেছি। আর এই স্টিকারটা উনি নিজেই আমাকে দিয়েছে। তো সেই স্টিকারটা উনি প্রিন্ট করে দেওয়াতে আমার আরও বেশি সুবিধা হয়েছে, যে আমার বাইরে গিয়ে প্রিন্ট করে আনতে হয়নি। আর যে টপারগুলো, এই টপারগুলো কিন্তু চকলেট টপার, এটা কিন্তু ফন্ডেন্ট দিয়ে করা নয়। আমি সবসময় চকলেট দিয়ে টপার করার চেষ্টা করি, যেহেতু ফন্ডেন্ট খেতে ভালো লাগে না, শুধু শুধু টাকা দিয়ে নিয়ে ফেলে দিতে হয়, সেজন্য আমি চকলেট দিয়ে করার চেষ্টা করি। আর অবশেষে দিয়ে দিলাম কিছুটা সুগার বল। তো কেকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।